দেখো তাহলে 7-এর কাজ কি বলে? আমাদের কি বলেছে 6 মাস অন্তর দেওয়া হয়। 6 মাস অন্তর সুদ দেওয়া হয়, তাহলে কত টাকা 20% হারে 2 বছরের সুদ আসল 7320.5 টাকা হবে। কিভাবে করবো বলো? পি সমান সমান কত বার করতে হবে? আছে রেট অফ ইন্টারেস্ট কত? এটাকে কি করতে হবে? 20-কে 2 দিয়ে ভাগ করলে 10%। টাইম হচ্ছে ইয়ার। ইয়ার মানে কত বছরে আমাদের ফর্মুলা লাগাতে হবে বলো? 4 বছরের। তাহলে এটাকে যদি আমরা, আরে বাবা 2 বছরের মানে 6 মাস ছাড়া ছাড়া হলে তুমি 2 বছরে কবার সুদ পাবে বল? হুম। তাহলে আমরা এই নিয়মে যদি করতাম ফার্স্ট ইয়ারে, এই যে 10% মানে কি, 10% মানে 1/10, তার মানে 10:11। সেকেন্ড ইয়ারে 10:11। থার্ড ইয়ারে 10:11। ফোর্থ ইয়ারে 10:11। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে বলো? 10,000। আর 11 দিয়ে গুণ করলে কত হচ্ছে? কত হচ্ছে বলো? 122541। কত গুণ করে কত হচ্ছে বলো? এটা দিয়ে কি হবে? হুম। কত আসছে বলো? 14641। আমাদের কি দেওয়া আছে? এই অ্যামাউন্ট সুদাচল দেওয়া আছে কত? 7320.5। তাহলে কিভাবে আসছে বলো? এটা থেকে এটা কিভাবে আসছে বলো? বাদ দিলেই হয়ে যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে। দেখো তাহলে এটাকেও 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? দেখো, এটা হচ্ছে 1 টাকা। 20 দুগুণে 40 আর 1-এ 41, 3 দুগুণে 6, 7 দুগুণে 14। তার মানে এটার অর্ধেক এটা। তার মানে 10,000-এর অর্ধেক কত হবে? 5,000। ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার হয়েছে। নেক্সট 8। 3 মাস অন্তর সুদ দেওয়া হয়, তাহলে কত টাকা 10% হারে 6 মাসের সুদ আসল 10,506.30 টাকা। তুমি এটা করো, তারপর আমি বলছি। 3 মাস অন্তর। হুম।
আর 5% কেন হবে? আরে 5% কেন হবে? 3 মাস অন্তর হলে 1 বছরে কবার সুদ পাবে? 1 বছরে 4 বার, তাহলে টোটাল যে পার্সেন্টেজ সেটাকে 4 দিয়ে ভাগ করবো। 6 মাস বলতো তাহলে 2 দিয়ে ভাগ করব, যদি 4 মাস বলতো তাহলে 3 দিয়ে ভাগ করতাম। এগুলো করতে হবে, তুমি তো মাথায় ঢুকছে না। তাহলে আমাদের কি বার করতে হবে এখানে? পি বার করতে হবে। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, তাহলে 10 কে আমরা কি দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 0.5%। আর আমাদের টাইম কত? 6 মান্থ। 6 মান্থ মানে কি? 3 3 করে যদি ভাঙতাম তাহলে আমাদের 2 বছরের ক্যালকুলেশন করব। তাহলে আমরা দেখো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কি বলেছে। এই যে দেখো 10,506.25 টাকা। তাহলে এটাকে আমরা যদি ভেঙে নিতাম, এই যে দেখো 6.25 আমরা ভেঙে নিতে পারতাম না পারতাম না? হুম, এটা তো সুদ আসল বলেছে না? সুদ আসল বলেছে। তার মানে এই যে দেখো 506.25 টাকা, এটাই মনে হয় তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট 506.25। তাহলে এটাকে আমরা যদি ভাঙতাম 250 প্লাস 6.25 ভাঙতে পারি না, পারি না? তাহলে দেখো 250 টাকা, 250 টাকা, আর হচ্ছে 625। তাহলে কত টাকার 2.5%? কত টাকার 2.5% হচ্ছে আমাদের 250 টাকা। এখান থেকে দেখো পাবে কোনটা বসালে হয়ে যাবে। হুম, আরে নাম্বার দেখেই তো বোঝা যাচ্ছে। এই যে 10,000-এর 2.5% মানেই তো 250 টাকা। আবার 250 টাকার 2.5%, 6.25, সেটাই তো হবে। 250 × 2.5, পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100, পয়েন্ট উঠে গেলে 10। দেখো 3টে জিরো কাটা গেল। কাটবে না। 100, দেখো একটা জিরো কেটে দিলাম। তাহলে 25 25, 625কে 100 দিয়ে ভাগ করলে কত? 6.25। তাহলে আমাদের আনসার কি হয়ে যাচ্ছে? 10,000। ক্লিয়ার হয়েছে না হয়নি? তো পারলে না? নিয়মে বড় হবে, এর থেকে সহজ নিয়ম নেই। অপশন টেস্ট করেই করতে হবে, এই নিয়মে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। নেক্সট 9 বলেছে কত আসলের। তার মানে এখানে কি এটাকে পার করতে হবে। রেট অফ ইন্টারেস্ট কত? 10%। টাইম হচ্ছে ইয়ার। সুদ বলেছে, তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট 945। তার মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। তাহলে কত টাকার 10% মানে হচ্ছে, এই যে দেখো এই 945কে আমরা কিভাবে ভাঙতে পারি? 450, 450 আর 45 টাকা। তাহলে কত টাকার 10% হচ্ছে আমাদের 450? বলো। এটা যদি না বলতে পারো আমার কিছু বলার নাই। আবার দেখো কত টাকার 10% হচ্ছে আমাদের 45 টাকা। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 4,500 টাকার। হ্যাঁ, তোমার এটা পার্সেন্টেজ কেন ভাঙবো? এটা তো 1 বছরের ওপর বলেছে।
এই জায়গাটা বুঝতে হবে, 3 মাস অন্তর, 6 মাস অন্তর, 4 মাস অন্তর। ইংলিশে যখন পড়বে হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, এইভাবে থাকে। জিনিসটা বুঝতে পেরেছো না পারোনি? নেক্সট। 6,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার। ঠিক আছে দিদি। দাও। টোটালের পর রাউন্ড অফ, তারপরে গ্রেড, একটা রাউন্ড অফ কেমন ভাবে আগেরটা। এটা কি হবে বলো? রেট অফ হবে করো। টি হচ্ছে 6, টাইম হচ্ছে 2 পাউন্ড ইন্টারেস্ট, তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কত টাকা? 6,000। তাহলে এই 615টাকে আমরা কিভাবে ভাঙতে পারি? এই 15 মানে কি? এইটা আমি এখানে পাচ্ছি। আর কি 300 তাহলে কত টাকার, মানে কত, 6,000 টাকার কত পার্সেন্ট? 5%। দেখো 4% হলে 240 হচ্ছে, 6% হলে 6 6 36 হচ্ছে, 5% হলে 300 হচ্ছে না, হচ্ছে না? আবার দেখো 300 টাকার 5% কত? 15 টাকা। আমাদের আনসার কি হয়ে যাবে? এগুলো পুরো ব্যাক ক্যালকুলেশন, পার্সেন্টেজের কনসেপ্ট টোটাল। এগুলো তুমি নর্মাল নিয়ম করতে গেলে পুরো পাগল হয়ে যাবে। বা তুমি এরকম ভাবে তুমি করতে পারো, 6,000 টাকা 4% বার করো। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, দেখো 4 6 24 কত হবে? 240, 240। আবার 240-এর 4%। তাহলে আসছে না তো, 6% করলে দেখো, দেখো 6 6 36, 360, 360, এখন অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে দেখো পরেরটা 10% করলে দেখো 1200, অনেক বেশি হয়ে যাচ্ছে। তাই এইগুলো মানে কি, তুমি প্র্যাকটিস করতে করতে হবে। তুমি দরকার হলে এগুলো প্রত্যেকটা এখন বার করো, প্র্যাকটিস করো, শেখো, তাহলেই তো পরে এ হবে। নেক্সট 11।
বার্ষিক 7% চক্রবৃদ্ধি সুদের হারে 30,000 টাকার কত বছর চক্রবৃদ্ধি সুদ? 4347 টাকা। টাইম আরো। অপশনে 2 আছে, আড়াই আছে, 3 আছে, 4 আছে। প্রত্যেকটা করে কিসের কি ক্লাস, এই দেখো এরকম ক্লাস কম্পিউটার আজকেগুলো মুছে দেবে আবার। তাহলে কত হচ্ছে? তিরিশ হাজার টাকা 7% কত? তিন সাতে 21, 2100, এটাও 2100, তাহলে অলরেডি আমাদের কত হয়ে গেল? 21 4200 টাকা। তার মানে 2100 টাকা 7%, আবার 2100 টাকা 7%, তো 7 একে 7, 7 গুণে 14, তাহলে 42 4347 হয়েছে না হয়নি? কেমন? তাহলে 2147 হয়ে গেল। এই 2147, 21 21 4200, 43 47, তাহলে 2 বছরের জন্য আমাদের হয়ে গেল। আরো এবার বলেছে 2,500 টাকা 4% হলে 2 বছরের চক্রবৃদ্ধি আর প্রতিবাদ মুভি হচ্ছে। প্রতিবাদ, SINC। টামন কত কত হলো? এই এত করতে টাইম লাগে? কি অবস্থা! 2,500 টাকার
ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাহলে 2500 টাকার 4% মানে কত? 100 টাকা আর 100 টাকা, আর 100 টাকা 4% মানে 4 টাকা। তাহলে এই টোটালটা তো কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এই 200 টাকাই তো সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমাদের ডিফারেন্স কত? দেখো 200 টাকা আমরা কি পেলাম? সিম্পল ইন্টারেস্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবো? 204 টাকা। তাহলে এদের ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 4 টাকা। এইখানে যেটা আসবে এটাই হয়ে যাবে আমাদের আনসার। আমাদের দেখো যোগও করতে হবে না, কিছুই হবে না। ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝলে না বুঝলে না? তাহলে দেখো আমরা এটা যোগ করছি, কিন্তু যোগ ফোগ কিছু করার দরকার নেই। এখানে যেটা আসবে সেটাই সিম্পল আর কম্পাউন্ডের ডিফারেন্স হয়ে যাবে 2 বছরের জন্য। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার? 13। এটা করো দেখি। এবার বলেছে টাকাটা বার করবো আমি। পার্থক্য হচ্ছে 16 টাকা, মানে কত টাকার 5% 16 টাকা। দেখো ব্যাক প্রসেসে যদি করতে পারো তাহলে আনসার চলে আসবে। বুঝলে? পার্থক্যটা তো 16, তার মানে কত টাকার 5% 16। দেখো এটার জন্য আমি ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এখানে এইভাবে করো না। 2 বছরের ক্ষেত্রে সেই দিনও করিয়েছিলাম না। 2 বছরের সিম্পল ইন্টারেস্ট, কি বলেছিলাম? কম্পাউন্ড আর সিম্পলের ডিফারেন্স কি? পি ইন্টু r/100 এর স্কোয়ার। আর 3 বছরের ক্ষেত্রে সিআই মাইনাস এসআই সমান সমান কি? পি ইন্টু r/100 এর স্কোয়ার 300 প্লাস r/100। মনে থাকবে? সেদিনও করিয়েছিলাম, তুমি ছিলে। এইটা হচ্ছে আমাদের এটাকে আমরা বলি ডিফারেন্স, এটাকেও আমরা বলি ডিফারেন্স। ক্লিয়ার? তাহলে কম্পাউন্ড আর সিম্পলের ডিফারেন্স। তাহলে এখানে কি বলেছে দেখো, কত টাকার 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য 16 টাকা। আগের অঙ্কটা দেখো, আগের অঙ্কটাও দেখো, এই ফর্মুলাতে যদি আমি করতাম তাতেও আসতো। দেখো তাহলে দেখো ডিফারেন্স সমান সমান পি সমান সমান r/100 এর স্কোয়ার। তাহলে পি কত দেওয়া আছে আমাদের? 2500। আর হচ্ছে 4/100। 2500 ইন্টু দেখো 4 25 সঙ্গে 100, তার মানে 1/25 1/25। তাহলে 25 125 4। তাহলে ডিফারেন্স কত পেয়ে গেলাম? ডিফারেন্স পেয়ে গেলাম 4। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এটাও ফর্মুলা। ওটা সিম্পলের, সিম্পলের ওটা হচ্ছে এমনি নর্মাল এ বার করা, নর্মাল কম্পাউন্ড বার করার। এস ওয়ান সমান পি ইন্টু 1 প্লাস r/100 পাওয়ারে হচ্ছে টাইম বাই এন। তাহলে এটা করো, আনসার বলো দেখি।
কত হলো? x100। তার মানে ডিফারেন্সটা আমাদের দেওয়া আছে কত, ডিফারেন্স সমান সমান পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার। তাহলে ডিফারেন্স হলো পি বার করতে হবে 5/100, মানে 5/100 মানে কত, 1/20, মানে তাহলে পি সমান সমান কত হয়ে যাবে, 16 × 20 × 20, 4 × 16 = 64, এই 20 স্কোয়ার মানে কত 400, তাহলে 4 × 16 = 64। তার মানে আমাদের আনসার হয়ে যাবে 6400, 6400। আগেরটা কত ছিল? বলো এটা কত আনসার হবে? হ্যাঁ, এটা 3 বছরের এক্সামে কিন্তু পড়ে, এই ফর্মুলা দুটো মনে রাখবে। আর এর পরে যে অঙ্ক 100, ইয়েস ইয়েস। আর আগের 2 বছরে যেটুকু লিখেছিলাম সেটুকু লিখবো, তার সঙ্গে আর 300 প্লাস r/100। হুম, কত হবে? এটা আমি দুটো নিয়মে করতে পারি, অনেক নিয়মে করা যায়। তুমি যখন শিখে যাবে না, তখন তুমি দেখবে কোনটা সহজ লাগছে, তুমি সেটা দেখবে অ্যাপ্লাই করতে শিখে গেছো। হুম, তাহলে দেখো আমাদের কি, ডিফারেন্স সমান সমান পি ইন্টু r/100 স্কোয়ার। তাহলে ডিফারেন্সটা বার করতে হবে, পি সমান সমান 1000, তাহলে 10/100, 310/100। হ্যাঁ, তাহলে 1/10 দুবার লিখবো, 1/10 ইন্টু 31/10। তাহলে দেখো 1 2 3টে জিরো কেটে গেল, এটা হচ্ছে 31। এটাকে যদি আমি আরেকটা নিয়মে করতাম, 10% মানে কি 1/10, তাহলে ফার্স্ট ইয়ারে কত পাবো, 10-এর জন্য 11, সেকেন্ড ইয়ারে 10-এর জন্য 11, থার্ড ইয়ারে, এটা হচ্ছে পি, এটা অ্যামাউন্ট, তাহলে এটা কত 1000, এটা হচ্ছে 1331। না, এটা হচ্ছে হুম, এই যে 331, মানে 300 টাকা আমাদের সিম্পল ইন্টারেস্ট, আর 31 টাকা থাক, এটা এইভাবে করো না, এটাই কর। নেক্সট। পেনে লিখবে না পেন্সিল? পেন লিখবে, নামের সঙ্গে ম্যাচ করবে।
তাহলে এই অঙ্কগুলো করোনি তুমি? হুম, বলছি ওই ওরকম করলে কি হবে? তাহলে বলছিলে আজকে অন্য করবো, আগে কম্পাউন্ডটা ভালো করে ক্লিয়ার করে নাও। তুমি বিভিন্ন প্র্যাকটিস সেট থেকে কম্পাউন্ড খুঁজে খুঁজে কম্পাউন্ড প্র্যাকটিস করো। কত আনসার? 72। তাহলে ডিফারেন্স ইন্টু আর বাই 100 এর স্কোয়ার। সব কিছুই দেয়। হুম, পার্থক্য থাকে এর পরে যে অঙ্কগুলো করবো ওইগুলো থাকে। দুটো, 5, 2, 12। এ তো আর কি বলতে গেলাম। এনটিপিসি ভরে দিয়েছো? কোনজন থেকে করলে? কলকাতা কেউ করেই, আগে জিজ্ঞাসা করবে তো। কালকে নাম লিখে দাও। লঞ্চে এসিআই গেটস। মোবাইল নাম্বার দুটো লিখে দাও। 9647 96 536 146 8777। ওই ওর তলাতেই। বাবা ওর তলাটাই তো হয়ে যেত। 8777 20 12। মেল আইডি লিখে দাও। MILAN স্মল এ MILANSK 90 @ জিমেল। হ্যাঁ, gmail.com। ঠিক আছে, জিমেলের পর ডট নয়, gmail.com। তাহলে ডিফারেন্স কতটা? 1280 বার করতে হবে 20/100। 3 বছরের না, তার মানে 120/100। 300 করি, 300। এটা হচ্ছে 1/5। হুম, এ দেখো 5 ওপরে দুটো গুণ যাবে, 10 গুণ যাবে, আর 32 দিয়ে ভাগ যাবে। তাহলে এই 32 দেখো, এটা 4 দিয়ে কেটে যাচ্ছে। 4 দুগুণে 8, 4 3 12, তার মানে 40। আর এটা 25, 5 5 25, 4 25 অঙ্ক। তুমি কত বললে? 12,000।
4 25 100 আর দুটো শূন্য, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 10,000। ক্লিয়ার? নেক্সট 17। চলো কত লোক? এটা তাহলে এটা আনসার হয়ে যাবে। দেখো এটা নেক্সট হচ্ছে নতুন ধরনের অঙ্ক। বলেছে কত টাকা 2 বছর, হ্যাঁ সাত দিয়ে ভাগ চলে যাবে তো, নিচে 7 আসছে মানে কি 7 দিয়ে যাবে। হুম হুম। 7-এর ডিভিজিবিলিটি রুল আমি শেখাইনি, 7 দিয়ে বলেছিলাম ভাগ করে নিতে, ওর 2-3টে রুলস আছে। হ্যাঁ 7-এর বলিনি আমি। হ্যাঁ নেক্সট, এই দেখো একটা নতুন ধরনের অঙ্ক বলেছে কত টাকা 2 বছরে চক্রবৃদ্ধি আর সরল সুদ 2100 টাকা এবং 2000 টাকা হবে। তাহলে সরল সুদ মানে কি বলো 2 বছরে? এই তো 2000 মানে কি হাজার হাজার, আর তাহলে এখানে 2100 টাকা বলেছে, তার মানে 100 টাকা, তার মানে কত 1000 টাকার কত পার্সেন্ট 100 টাকা বলো? 10%। তাহলে কত টাকা 10% 1000 টাকা বলো? 100 টাকা 10%, 10,000 টাকা।
তাহলে কিভাবে ব্যাক প্রসেসে করতে হয় বুঝতে পারলে না পারলে না? নতুন ধরনের অঙ্ক নর্মালে কি এই তো ব্যাক প্রসেস কেন, এই তো 1000 টাকার 100 টাকা সুদ পাচ্ছ, রেট অফ ইন্টারেস্ট আমাদের কি 100 টাকা সুদ, পিআরটি বাই 100, এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। বোঝা গেল? গেম কোন খেলা খেলছিলিস? নেক্সট 19 আমি কিচ্ছু বলবো না। 19 এটাও তাই, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। তার মানে এই যে দেখো সরল সুদ 500 টাকা, তাহলে 250 250 আর এটা হচ্ছে 12 টাকা 50। মা কসম আমি গেম খেলিনি। তাহলে 250 টাকার কত পার্সেন্ট? 12 টাকা 50। আমি গেম খেলিনি। হ্যাঁ তুই বল, আমি সোয়াগ দিয়ে 5%। তাহলে তুই খেলেছিস আমি ভাববো 5%, তাহলে এটা কি আনসার হয়ে যাবে? তার মানে তুই খেলেছিস তাহলে 5%। এইগুলো আবার বাড়িতে প্র্যাকটিস করবে, এই অঙ্কগুলো দেখো সব ধরনের অঙ্ক আছে, এই 24টা অঙ্ক তোমায় করিয়েছি না, এই যে এই সেটটায় 24টা অঙ্ক আছে। হ্যাঁ দেখো এখানে কোনো টাকার বার করতে বলছে, মানে আমাদের পার্সেন্টেজটা বার করতে বলেছে, টাকাটা বার করতে বলেছে। নেক্সট 20, এটা বলছে চক্রবৃদ্ধি সুদ কত হবে। একদম ইজি, একদম আগের মতো। হ্যালো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সরল সুদ 2 বছরের সরল সুদ, তার মানে কত টাকা করে? 80 টাকা 80 টাকা। তাহলে 80 টাকার 2% মানে কত? 80 টাকার 2% মানে কত? বুঝতে পারলে না পারলে না? 2 বছরের সরল সুদ 160, তার মানে 80 80 তে ভেঙে গেল, তাহলে 80 টাকা 2% মানে কত? 1.6। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়ে যাবে? সবগুলো যোগ হয়ে যাবে 161.6। ক্লিয়ার হচ্ছে না হয়নি? এই অঙ্ক আগে করেছো কখনো? হ্যাঁ হ্যাঁ, কোনটা? সরল সুদ তুমি লেন 2 বছরে চক্রবৃদ্ধি 160 হতো না, ওই 161.6ই হতো। কেটে তো আমি দিলাম, আমার তো কথা শোনা যাচ্ছে না, মিউট করে রেখে দিয়েছি। আসছি 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 আসছি, এই আছে দেখ। হুম, স্পিকার অন করে ওটা মিউট করে রেখে দিয়েছি। আমি কথা বলছি, কোনো কথা শুনতে পাচ্ছি না, আমি একা একা এই যে চক্রবৃদ্ধি সুদ 1650, আব্বার অবস্থা দেখতে পাচ্ছিস নিয়ে বল। আমি তো কোনো রকম গেম খেলতে বারণ করছি যে তুই ক্যান্ডি ক্রাশ সেটাও খেলবি না। গেম না খেললে কি মানুষ মরে যায় বল? তুই বাড়ির হাল পরিস্থিতি বুঝতে পারছিস না? হ্যাঁ টাকার কথা কোথায় নিয়ে যাবো না? তোর ছোট বোনের তো বিয়ে দিবি, তুই ক টাকা জমিয়েছিস? কি যাবো তাহলে? 1655 টাকা কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই 1650 টাকা আমরা কিভাবে ভাঙতে পারি বলো? এখন পড়তে বসবে না, ও রাত্রিবেলা পড়তে বসবে, 9টা বাজে, এখনো রাত হয়নি তো। এই 1655 টাকা আমরা কিভাবে ভাঙবো বলো? বলো, এই 155 বার করে নিতে পারি, তার মানে কি? মানে এই 3 বছর মানে কি? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পাঠিয়ে দে, আমার কথা শোনো, পরীক্ষা দিতে হবে না। 500 করে ধরবো, দেখো 500
টিউশন দিতে দেখবি 500, তারা যাচ্ছে। আবার 155কে আমরা যদি ভেঙে নিই, 50, রকিকে বল টিউশন গুলো ধরতে। 50, 50, আর তো কোনো আর মিষ্টি একটা কি নেই। আসবে 5। জিনিসটা বুঝতে পারলে না পারলে না? তার মানে দেখো 3 বছর মানে কি, আমায় 3টে পার্টে ভাঙতে হবে, এমন ভাবে ভাঙবো। আর এই দেখো এইখানে কি হচ্ছিল, দেখো 3টে করে হচ্ছিল, এই দেখো 150, আর এইখানে দেখো 5। তার মানে কত টাকার আমি মিষ্টি সেকশন করিয়েছি, আর এত মানে ইনকাম তো একটা দুটো টোটালি কেন বন্ধ শর্ট হয়ে থাকবে? গেছে, বোঝে না এইখানে পি এর কোথা জন্য থেকে কি টাকাগুলো পাই, এটার আসছে। জন্য এটা, আর সেকেন্ড ইয়ারের জন্য হ্যাঁ, এটার, এটার জন্য হিসেব এটা, করি না, আর এই আমার চারটের জন্য এই চারটে, কামাই টাকা আমার রেখে দিয়েছি এখন। এই তিনটার এই একটা, চারটের জন্য এই চারটে। তার মানে আমাদের কি বলেছে, সরল সূত্রটা বার করতে হবে। তার মানে কি হয়ে যাবে, 3×5 = 1500 টাকা। আমাদের আনসার কি হয়ে যাবে, সরল সুদ 15 টাকা। তাহলে বুঝতে পারলে সরল সুদ কিভাবে বার করলাম। এই আগেরটা যদি বলতো কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বলে দেওয়া থাকতো, এটা 161.20 টাকা, এই 161.60 পয়সা। তার মানে 1 টাকা 60 পয়সা বার করে নিতাম এখানে, আর 80-80তে ভেঙে নিতাম, তাহলে সরল সুদ কত হয়ে যেত, 160 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? জানটাই আমাদের হুম 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 আমি দেখলাম কম্পাউন্ড ইন্টারেস্টটা যোগ করে এই 1655 আসছে কিনা, সেটাও তো আসতে হবে না। নেক্সট, জানিস এটাও তাই দেখো, 2 বছরে 12% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ। তার মানে এই 2544, তার মানে আমরা কি করব, এই 2544 আমরা কি করে দেবো, 144 বার করে দেবো। না না, 144 বার করে দেবো। তার মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাহলে 144 এখানে, কে বলে যদি আর বলি এটা তাহলে হচ্ছে বলবে আমাকে 1200 খাওয়াচ্ছে, 1200। বলবে আমাকে খাওয়াচ্ছে বলে। এই যে দেখো 1200 টাকার, আমায় চেক করে দেখতে হবে যে এই পার্সেন্টেজ ঠিক আছে কি না। এই আগেরটার ক্ষেত্রে দেখো 500 টাকার 10% 50 টাকা, তবেই আমি ভাঙতে পেরেছি, বা 50 টাকার 5%, এই 10% মানে কত, 5 টাকা। সেটাও আমায় ব্যাক প্রসেসে দেখে নিতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এই যে দেখো, এই যে দেখো 1200 টাকার 12%, 144 টাকা, তাহলে সরল সুদ কত হয়ে যাবে, 12×2 2400 টাকা। ক্লিয়ার হলো না হলো না? হুম এই তো, এইটা সুদ, আমাদের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি, পিআরটি বা হ্যান্ড, এটা ক্যালকুলেশন অনেক। এমনিতেও দেখবি এই ওই তো বাইরে হচ্ছে বাইরে যাবে না, 144, ওদের ওদের ফোনে যাবে বসবে, 1200, আস্তে আস্তে দেখবি তারপরে টাইম 1 বছর, 0 0। হ্যাঁ, তার মানে দেখো সিম্পল ইন্টারেস্ট আমরা কি পাচ্ছি, 12 12। ক্লিয়ার হলো? নেক্সট 23। ভালো হবে। কম্পাউন্ডের আমার একটা ইংলিশ সেট আছে, তোমায় পাঠিয়ে দেবো, ঠিক আছে, করবে। কুকুরটা তো মরছে। এটা সরল সুদ 5400 টাকা দেওয়া আছে, তার মানে 3 বছর মানে কি, 1800 টাকা। আবার 1800 টাকা 30% মানে কত, রাস্তায় গিয়ে বলবে কি, ঠিক আছে 540। তাহলে আমরা কি করব, 3 বার। আবার 540-এ 30% করো, না বল কথা 540-এ 30%।
3 4 12 154। ও সব কি বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছে? এই সরি ভুল হয়ে গেছে। আর না, টাকার জন্য আমার তোকে কি করছিলাম দেখলাম। 540 ইন্টু 3, আর সেই জিনিসের জন্য 3 4 12 তোর কিছু 162। বলেছে 12 কি 15 জায়গা হবে। আমি 162। ঠিক জানি না করছি কত করি তার। তাহলে এটা কত হলো আমাদের 5400 টাকা, আর এটা 3 18 54 540 টাকা আর 162 যোগ করো। দেখো ইউনিট ডিজিট 2 আছে, আর দেখো একটাও নেই। এই সরি এটা হচ্ছে কত? 3 5 15 1620 টাকা, 1620 টাকা, 1620। 3 5 15 আর 3 4 12 120, তার মানে 1520। তার মানে ইউনিট ডিজিট 2 আছে, দেখো একটা অপশন আছে, আমাদের যোগ করার দরকার নেই আর। বুঝতে পারলে না পারলে না? তাহলে এটা আমাদের আনসার কি হয়ে যাবে? 7182। কোন জায়গায় বলো? কি করবো বল, এটা দেখছি পুরো বন্ধ করে। এই তো এইটা হচ্ছে পি ছিল, এটার জন্য আমরা এটা ইন্টারেস্ট পেলাম। সেকেন্ড ইয়ারে কি পাবো? এটার এটা দুটো মিলে এইটার এটা পাবো। থার্ড ইয়ারে তাহলে কি পাবো? এটা 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 এটা। তার মানে কি, এটা পি যত ছিল 1800 টাকা পেলাম, আর 18 দুটোর জন্য 540 করে পাচ্ছি, আর 540-এর জন্য 162। এইভাবে ভাবো না, এটা হচ্ছে 1 2 4 8, এটা হচ্ছে একটা হবে, এটা হচ্ছে দুটো হবে, এটা হচ্ছে চারটে হবে, আর পরেরটার ক্ষেত্রে যদি 4 বছর করি তাহলে 8টা হবে। দেখো 1 2 3 4 5 6 7 8টা, কটা ইন্টারেস্ট পাচ্ছি? আমি যদি 4 বছরের ক্ষেত্রে যদি করি, আমি পি এর জন্য 1800 পাবো, 1800-র জন্য 540, 1800-র জন্য 540, 18-র জন্য 540, আর 540-এ তিনটে 540-এর জন্য 162 করে পাবো তিনটে, আবার 162-র জন্য আরেকটা ভালো পাবো। জিনিসটা বুঝতে পারছো? 1 2 4 8 এইভাবে বাড়বে। নেক্সট 24 কি বলেছে? বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরের সুদে আসলে 16 গুণ হবে? তাহলে এটার জন্য দেখো আমরা কি প্রথমে আগে নর্মাল নিয়ম জানি, তারপর শর্টকাট শিখবো। আমরা এ সমান সমান কি জানি? পি ইন্টু তাহলে অ্যামাউন্ট বলছে 16 গুণ হবে, তার মানে পি মানে 1 টাকা জমা রেখেছি, আর বাই 100। তাহলে এই এক, এটা স্কোয়ার যদি সরিয়ে দিই তাহলে এটা কি হয়ে যেত? তাহলে এই এক এদিকে এলে কত? 300। তার মানে আর সমান সমান কত? তাহলে রেট অফ ইন্টারেস্ট 300। বোঝা গেল? আর একটা অর প্রসেস যদি আমরা করতাম, 16-কে আমরা যদি করতাম 2 এর পাওয়ারে 4, তাহলে আমাদের এই পাওয়ারটাকে 1 কমিয়ে 100 দিয়ে গুণ, তাহলে আমাদের কি আনসার হয়ে যেত? 300%। ক্লিয়ার হয়েছে না হয়নি? 2 বছর বলেছে মানে 2 এর পাওয়ার করতাম, যদি 3 বছর যদি বলতো তাহলে আমরা 3 এর পাওয়ার করতাম। ক্লিয়ার হয়েছে না হয়নি? এই তো 2 বছর বলেছে মানে এই 16টাকে ভেঙে 2 এর পাওয়ার কি করতে পারি বলো? 2 এর পাওয়ারে 4 করতে পারি। হ্যাঁ, তার মানে এই পাওয়ার যেটা হবে 1 কমিয়ে 100 দিয়ে গুণ করে দেবো। দেখো পরের অঙ্কটা কম্পেয়ার করো, দেখো ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো 3 বছর 27 গুণ, তার মানে 27-কে আমরা কিভাবে লিখতে পারি বলো? 3 এর কিউব। তার মানে এই 3টাকে কমিয়ে 2 করে দিলাম আর 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 200%। জিনিসটা বোঝা গেল না বোঝা যায়নি? এটাকে যদি নর্মাল নিয়মে যদি করতাম, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা হচ্ছে 3। কেন হচ্ছে এই 3টা এখানে 27? এই যে দেখো এটা 3, তাহলে এই কিউবটা সরালে এইটা কি হয়ে যায় বলো? 3 হয় না হয় না? বুঝতে পারলে না পারলে না? কেন করলাম আমি বুঝতে পারলে?
তাহলে 3 সমান সমান 1 প্লাস আর বাই 100। এই যে দেখো এটা এদিকে গেলে দেখো 2 হয়ে যাচ্ছে, 1 কমে যাচ্ছে। কেন কমে গেল বুঝতে পারলে? তাহলে আর সমান সমান হয়ে গেল আমাদের 200%। তাহলে আমরা এটা দিয়েও করতে পারি, এটাও করতে পারি। মানে পি যদি 1 টাকা জমা রাখি আমাদের অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 27 টাকা। আর আগেরটার ক্ষেত্রে যদি আমরা পি যদি 1 টাকা জমা রাখি তাহলে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে আমাদের 16 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার? তাহলে চলো আজকে এই পর্যন্ত কমপ্লিট। আমি তোমাকে পিডিএফ দুটো একটু পরে আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? করবে কিন্তু ইংলিশে আছে, আশা করছি পারবে, অসুবিধা হবে না।